আজকের এই ভিডিওতে আমরা সফটওয়্যার সম্পর্কে পরিচিত হব। সফটওয়্যারটা কিভাবে ওপেন করতে হবে বিস্তারিত নিয়ে আজকে আমরা আলোচনা করব। সফটওয়্যারের মধ্যে কি কি আছে, কোন কোন বিষয়গুলো কি কাজ করে বা কেন। তো প্রথমেই আমরা সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে চাইলে আমরা স্টার্ট বাটনে গিয়ে এখান থেকেও ওপেন করতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আপনারা যে কোনো ভার্সন চাইলে এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। প্রিমিয়ার প্রো বা প্রিমিয়ার সিসি বা অ্যাডোবি প্রিমিয়ার 3, 6 যে কোনো ভার্সন, সব টুলসের কাজই এক। আমরা জাস্ট যে কোনো একটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শিখাচ্ছি, এই সিমিলার টুলসই সবগুলোতে আমরা পাবো। তো সফটওয়্যারটি যখন আমরা ক্লিক করলাম, এটা ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। হয়তো কারো ক্ষেত্রে একটু সময় বেশি নেবে, কারো ক্ষেত্রে একটু কম নেবে। কারণ হচ্ছে যার গ্রাফিক্স কার্ড র্যাম যত বেশি হবে তার জন্য একটু সময় কম লাগবে। তো অলরেডি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, আমরা আমাদের উইন্ডোতে দেখতে পাচ্ছি। আমার এখানে অনেকগুলো ফাইল আছে, আমার আগে কিছু কাজ করা ছিল, এই জন্য এই ফাইলগুলো দেখা যাচ্ছে এখানে। তো এইখানে এইরকম যখন সফটওয়্যারটা ওপেন করব, এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা লেয়ার আসছে, মানে দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছি যে দুইটা লেয়ার আছে। এখন ওই পিছনে যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, উইন্ডো দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু আসলে ওইখানে যাচ্ছে না। আমাকে এইটা আগে সেটিংসে ঠিকঠাক মতো এটা দিতে হবে। তা আমরা কীভাবে এই সফটওয়্যারে কাজে যাওয়ার আগে, স্টার্ট করার আগে আমরা এইখানে ঢুকবো কীভাবে, এইটা নিয়ে আগে প্রসেসটা আমরা দেখব। তো দেখার আগে আমি আপনাদেরকে কিছু জানার জন্য কিছু কথা আমি বলে নিচ্ছি যে এই সফটওয়্যারটা আসলে মূলত অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার। এই সফটওয়্যার ওপেন করতে গেলে আপনাকে অবশ্যই যেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেইখানে ফোল্ডার লোকেশন দিব এবং যেই কাজগুলো এখানে আমি দেখাবো, এগুলো খুব মনোযোগ সহকারে আপনাকে A to Z দেখতে হবে। কোনোভাবে কোনো অবস্থাতেই ভিডিও আপনাকে টেনে দেখা যাবে না। প্রথম অবস্থায় অবশ্যই আমি সুন্দরভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখব। তো প্রথমেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন, নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট হচ্ছে আমরা নতুন যদি কোনো প্রজেক্টের কাজ করি সেক্ষেত্রে আমি নিউ প্রজেক্ট দিব, এবং ওপেন প্রজেক্ট হচ্ছে আমি যদি আগে কোনো প্রজেক্ট করে থাকি, সে এক্সাম্পল আমার এখানে অনেকগুলা ফাইল আছে অনেক আগে করা। তো আমি যদি এখানে চাইলে এখানে ক্লিক করি, তাহলে আমার আগের প্রজেক্ট থেকে আমি কাজ করতে পারবো। তো আমি যেটা করব, আগের প্রজেক্টে আমরা ক্লিক করব না, যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও, আমরা নতুন শিখবো, সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাকে আরেকটা অপশন দিয়েছে, আমরা অলরেডি চলে আসছি এখানে আমার একটা অপশন দিয়েছে লোকেশন। এই সফটওয়্যার ওপেন করার ক্ষেত্রে লোকেশন অনেক ইম্পর্টেন্ট। এই লোকেশন হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে যে ড্রাইভগুলো থাকবে, যেই ড্রাইভ আপনি সিলেক্ট করে দিবেন ওইখানেই এই ফাইলটা সেভ হবে। এই কারণে আমাকে ওই লোকেশনটা পরিচিত করাই দিব আমরা কিভাবে। এই যে এখানে আমি ডান পাশে দেখতে পাচ্ছি ব্রাউজ অপশন রয়েছে, এখানে আর একটা অপশন আছে। এখানে চাইলে আমি এগুলো সিলেক্ট করতে পারি, যেহেতু আমার এখানে আমি এগুলো দিব না, এগুলো আমার আগে দেওয়ার কারণে এই লোকেশনগুলো এখানে শো করছে। তা আমি যেটা করব, নতুন করে একটা ফাইল লোকেশন আমি দিব। ব্রাউজে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে আমার এইখানে আমার কম্পিউটারে ড্রাইভগুলো শো করছে। এখানে আমি জি ড্রাইভে ক্লিক করব। জি ড্রাইভে ক্লিক করার পরে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি, ফাইলের নাম দিয়েছি একটা টিউটোরিয়াল। তো আমি এটা টিউটোরিয়াল দিয়ে দিলাম হচ্ছে অন। আপনারাও একটা নাম এখানে ক্রিয়েট করবেন, ফাইলের যে কোনো একটা নাম দিবেন। তো নাম দিলাম সিলেক্ট এ ফোল্ডার। ওকে, আমার অলরেডি ফোল্ডার সিলেক্ট করা আছে, জাস্ট টিউটোরিয়াল অন। এখানে আমি এই ফোল্ডারটাকে পরিচিতি করাই দিয়ে জাস্ট সিলেক্ট ফোল্ডার। ওকে, এইবার আমার এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আগে কিন্তু একটু কালো ছিল, এখন যখন আমি ফাইলটা দিয়ে দিলাম,
ফাইল লোকেশন জি ড্রাইভের মধ্যে টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে আছে। এখন আমার এই যে উপরে দেখতে পাচ্ছি নেম, আমি এই প্রজেক্টের একটা নেম আমি দিতে পারি। আমি টিউটোরিয়াল অন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর আমি নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও টাইম কোড। এইখানে আমরা ভিডিও টাইম কোড মানে হচ্ছে যে আপনি কত ফ্রেমে কাজ করছেন ওই কোডটা ওখানে জেনারেট হবে। এটা অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে সফটওয়্যারে অটোমেটিক থাকবে এই ফরম্যাটটা। আপনার এই ফরম্যাটই চাইলে আপনি ফ্রেম দিতে পারেন, ফ্রেম দরকার নেই, আমরা টাইম কোডটাই দিব। টাইম কোডটার সুবিধা হচ্ছে অনেক সময় আপনি এডিট করার সময় এটা প্রয়োজন হয়। তো এবার অডিও স্যাম্পলে যেটা থাকবে যে অডিও স্যাম্পলে আমাদের থাকবে মাইলস্টোন কিন্তু দরকার নেই। আমরা এখানে ক্যাপচার ফরম্যাটে এইচডিভি এইটা আমরা রাখবো, এটা এইচডি মোডে থাকবে। আর অবশ্যই কারো পিসিতে যদি ডিসপ্লে এটা প্রজেক্টটা যদি ক্লিক করা না থাকে তাহলে আমরা অবশ্যই ক্লিক করে দিব, কারণ এখানে এটা যদি আমি ক্লিক না দেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু লেখা দেখতে পাচ্ছি ডিসপ্লে দ্য প্রজেক্ট আইটেমস নেম অ্যান্ড লেভেল কালার ফর অল ইনস্ট্যান্স। তো এখানে কালারের একটা যে আমরা কাজ করব এখানে একটা প্রবলেম হবে, সেই ক্ষেত্রে টিক দেওয়া না থাকলে আমরা টিক দিয়ে নিব। এরপর এটা যখন ঠিক হয়ে যাবে দেন আমরা ওকে। এই সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, এটা মাস্ট। তা না হলে কিন্তু আমি সফটওয়্যারটা ওপেন করতে পারবো না। অলরেডি আমাদের উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সফটওয়্যার এখন সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। এখন ওপেন হওয়ার পরে এইখানে আমি ক্লিক করে দেখেন এখানে একটা অপশন রয়েছে এডিট কন্ট্রোল। আমরা এডিট কন্ট্রোল করার জন্য বা অডিও ক্যাপচার এডিট করার জন্য যত ধরনের ইফেক্ট আছে আমরা এখান থেকে দিব। এবং এইখানে আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে আমরা এই যে দেখেন নিচে একটা টাইমলাইন আছে, এই টাইমলাইনটাতে হচ্ছে এইখানে আমি এখান থেকে ভিডিও বা অডিও আমরা এখান থেকে কাট করব, কিছু রিমুভ করব, সব কিছু এখান থেকে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্ট মানে হচ্ছে যে আমি যেই ভিডিও শ্যুটগুলো করব বা পিকচার নিয়ে আসব সব কিছু হচ্ছে আমার এখানে ইনপুট করতে হবে। তা আমরা কি পেলাম, এখানে আসার পরে আমরা এই সফটওয়্যারটা ওপেন করার পর আমরা চারটা অপশন এখানে দেখতে পাচ্ছি। চারটা জিনিসের এখানে চারটা অপশন যে আমরা পাচ্ছি, একটা টাইমলাইন, একটা প্রোগ্রাম, একটা হচ্ছে এডিট প্যানেল, একটা হচ্ছে ইনপুট মিডিয়া। আপনি যেই কাজগুলো করবেন ওই ম্যাটেরিয়ালগুলো এখানে নিয়ে আসবেন এবং এইগুলাতে যেই ইফেক্টগুলো আমরা দিব মাঝে মধ্যে কন্ট্রোল অডিও বা ভিডিও কন্ট্রোল করার জন্য যেই ইফেক্টগুলো ব্যবহার করব এখান থেকে সব কিছু কন্ট্রোল করব এবং এইখান থেকে হচ্ছে সব ভিডিও এখানে থাকবে। তো মোট কথা হচ্ছে এই ভিডিওটা আমরা এই সফটওয়্যারটা যখন আমরা ওপেন করব এই সময় এসে আমরা দেখব যে সফটওয়্যারের এই চারটা পার্ট এখানে আসছে। আসার পরে এখানে বিভিন্ন টুলস আমরা দেখতে পাচ্ছি, লার্নিং, অ্যাসেম্বলি, এডিট, কালার, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স এর লাইব্রেরি। এই উপর আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো, অনেক অপশন আমরা এখানে পাবো। এখানে ফোল্ডার রয়েছে, এখানে আমরা কিভাবে একটা নতুন আইটেম আমরা অ্যাড করতে পারি অপশনগুলো রয়েছে এবং এখানে বিভিন্ন টুলস রয়েছে যেমন লেখার, কাট করার বিভিন্ন টুলস আমরা আছে। এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এক একটা টুলস আমরা ব্যবহার করব। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই বিষয়গুলা খুঁটিনাটি আমরা আস্তে আস্তে এই ব্যবহারগুলো জানতে পারবো। কিভাবে আমরা ইফেক্ট দেব এখান থেকে সব কিছু আমরা A to Z দেখাবো। তো প্রথমেই হচ্ছে যে একটা অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার যে কোনো ভার্সন হোক, আমি অ্যাডোবি প্রিমিয়ার আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার সিসি বা যে কোনো ভার্সন, সব ভার্সনই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন এইরকমই আপনি ঠিক সেম এরকম লুক দেখতে পারবেন। বাট কোনো জায়গায় সিসিতে একটু আপডেট আসছে, ওইখানে আপনি আরেকটু হালকা ইজিলি মুভ করে একটু দেখতে পারবেন। বাট এখানে আমি যেই টুলসগুলো বা যেই লোকেশন ইফেক্টগুলো আপনাদেরকে দেখাবো
সব সফটওয়্যারগুলোতে এই সেম জিনিসটাই আপনারা দেখতে পারবেন। তো অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার কিভাবে ওপেন করতে হবে এবং কিভাবে কোনটাতে আমরা কি রাখবো, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটাতে আমরা কি রাখবো। এইটাতে আমরা ভিডিওর যেই কন্ট্রোল করব, মানে কাট করব এইখান থেকে। আর এই ভিডিও যে আমরা এখানে নিয়ে আসি, এটার ভিউ দেখতে পারবেন এই প্রোগ্রামে, এবং এইখান থেকে আমরা ভিডিও বিভিন্ন ইফেক্ট ইউজ করব, এবং এইখানে হচ্ছে আমরা ভিডিওটা নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব এবং এখানে কিভাবে শো করবে এখানে দেখা যাবে। সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। এই যে বিষয়গুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম, এবং এইটা আমি যে এই ওপেন করলাম এই ভিডিওটা কিন্তু এই সফটওয়্যারটা অলরেডি আমরা যেটা ফাইল লোকেশন দিয়েছি ওইখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। ওইটা কিভাবে আমরা একটু এখানেও চাইলে আমরা ডাবল ক্লিক করে দেখতে পারি। আমরা এটা না করে আমরা পিসিতেই সরাসরি চলে যাই। পিসিতে আমরা গেলাম, ডাবল ক্লিক করে জি ড্রাইভে আমরা একটা টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, পরিচয় করেছিলাম। এইখানে আমরা এই ফাইলটা আমরা পরিচয় করে দেওয়ার পরে দেখেন এখন আমরা ডাবল ক্লিক করার পর আমরা কি নাম দিয়েছিলাম, টিউটোরিয়াল অন। এখানে টিউটোরিয়াল অন নামে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে সফটওয়্যার যখন ওপেন করতে হবে তখন অবশ্যই ফাইল নেম এবং প্রজেক্ট লোকেশন এটা আপনাকে পরিচিতি করে দিতে হবে। পরিচয় করে দেওয়ার পরে দেখবেন যখন আপনি ওকে দিবেন এরকম আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম কিভাবে এই অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করতে হবে। তো অবশ্যই যারা প্রথম শুরু করতে চাচ্ছেন তারা ভিডিও না টেনে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দেন এই সফটওয়্যার ওপেন করবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী ভিডিওটা আমি দেখাবো কিভাবে এই অন্যান্য ভিডিও কিভাবে নিয়ে আসতে হবে, কিভাবে আমাদের ভিডিওতে ইফেক্ট দিতে হবে, কালার ইফেক্ট দিতে হবে, বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।